সকলকে নমস্কার। জোহার জানিয়ে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ঠান্ডা মরশুমে আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদেরকে কথা দিয়েছি যে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়া, প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগের দিন যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা যে কোনো কর্মস্থানে নিজেকে কিভাবে গ্রো করে তুলবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই বিষয় নিয়ে। তবে এ বিষয়ে অনেক ভিডিও হয়, অনেক টোটকা হয়। দেখুন, একটা টোটকা একবার বলবো, বারবার মানে সব টোটকা একসাথে বলা তো সম্ভব নয়। তাই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নিত্য নতুন বিভিন্ন রকমের টোটকা দেবো, গাছগাছরা দেবো, মন্ত্র দেবো, স্নান, খাওয়া, প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু টোটকা আছে যেগুলো নিজেরা করতে পারবেন। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে গিয়ে, আমাকে অনেকে ফোন করে রিকোয়েস্ট করেছেন, দাদা যদি শারীরিক সমস্যার বিষয়ে যেমন আপনি ভিডিও দেন, তার সাথে সাথে যদি এরকম কোনো ভিডিও বা প্রয়োগ আপনার কাছে থেকে থাকে তাহলে যদি দেন খুব উপকৃত হবে। দেখুন, আমি যে বিষয়টার উপর আসছি সেই বিষয়টা কিন্তু খুব গভীর বিষয় এবং এই বিষয়ে অনেক টোটকা হয় যেগুলো আমরা পূর্বপুরুষদের মুখ থেকে শুনে আসছি বা যারা পূর্বপুরুষরা যেটা করাতেন। তো বিভিন্ন খাবার, ওষুধ, তার সাথে সাথে তাবিজ কবজ। আমার দাদু যেটা করতেন সেটা হচ্ছে গিয়ে বলি দেওয়া হতো। আমাদের আদিবাসী সমাজে যেটা চালু আছে, মানে চালু আছে মানে যেটা লাগে, মোরগ বলি, পায়রা বলি। তো এই সমস্ত বিষয় বলি দেওয়া হতো, এই সমস্ত জিনিসকে বলি দিয়ে কাজ করা হতো। তার সাথে সাথে অনেক খাবারের ওষুধ আমি দেখেছি কিন্তু দিয়েছে। আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে কি সন্তান সুখ। দেখুন, সকলেই সকলেরই একটা ইচ্ছা থাকে যে আমি বিয়ে শাদী করবো, আমার একটা সুন্দর সংসার হবে, সেই সংসারে বাচ্চা কাচ্চা থাকবে। এটা সকলেরই ইচ্ছা থাকে এবং তারা খেলবে, ঘুরবে। মা ডাক বা বাবা ডাক শুনতে তো সকলেরই ইচ্ছা হয়। আর এই ডাকটা খুব মিষ্টি ডাক এবং এই ডাক যারা শুনতে পান না, মানে বিয়ে শাদী করার পরে যাদের সন্তানাদি আসছে না, তারা জানে এই ব্যথা কি ব্যথা। ঈশ্বরের আশীর্বাদেই আমাদের সব সন্তানাদি আছে, চিন্তা নেই। কিন্তু যাদের নেই তারা জানেন যে কি ব্যথা। যাদের দাঁত নেই তারা কিন্তু জানেন যে দাঁতের কি গুরুত্ব। সেরকম যাদের সন্তান নেই তারা জানেন যে সন্তান না থাকার ব্যথা কী। দেখুন, কারো সন্তান জন্মানোর পরে আহ, কোনো মিস্টেক হলো বা হয়তো কোনোভাবে সন্তানকে হারিয়েছেন, সেটা খুব দুঃখজনক ঘটনা। তার সাথে সাথেও এটাও খুব দুঃখজনক যে সন্তান না হওয়া। কারণ সমাজের কাছে তাদেরকে একটা সবসময় মাথা নিচু করে চলতে হয়, কারণ সমাজ তাকে বিভিন্ন রকমভাবে বলতে থাকে, হয়তো সামনে না বললে পাশে থেকেও বলে। আমরা শুনেছি এরকম ঘটনা। তবে যাদের সন্তান নেই, আজকে যে মূল বিষয়বস্তু হচ্ছে কি, সন্তান কিভাবে আসে বা কোনো টোটকার মাধ্যমে সন্তান কিভাবে লাভ করা যায়। সন্তান লাভের ইচ্ছা তো সকলেরই থাকে। সুস্থ সবল সন্তান যদি কারো ঘরে আসে, সে তো হাসি খুশিতে সব কিছু ভরিয়ে দেয়। তাই যারা দীর্ঘদিন চেষ্টা করছেন, বিয়ে শাদী করেছেন, দীর্ঘদিন হয়ে গেল, সন্তান হচ্ছে না, ডাক্তার দেখিয়েও সন্তান হচ্ছে না। অনেক সময় হয়তো যে ডাক্তার দেখিয়ে দেখিয়ে সমস্ত কিছু যেন ফেলিওর হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না। অনেক সময় ডাক্তার কি বলছে যে না, আপনার তো জরায়ুতে সমস্যা নেই, মানে মেয়েদের যে বাচ্চার ঘরে সেখানেও সমস্যা নেই, ছেলেরও কোনো সমস্যা নেই, কিন্তু সন্তান হচ্ছে না। ডাক্তার দেখিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অতি অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো তান্ত্রিকের সাথে যোগাযোগ করতে হবে এবং এই বিষয় সম্পর্কে জানতে হবে যে কেন হচ্ছে না। অ্যাস্ট্রোলজার হলেও বলে দেবেন এবং তান্ত্রিক হলেও বলে দেবেন সে কোন অ্যাঙ্গেল থেকে হচ্ছে না, কোনো গ্রহ নক্ষত্রের সমস্যা না বাস্তুর সমস্যা, এগুলো কিন্তু অতি অবশ্যই ওনারা বলে দিতে পারবেন। তন্ত্রের প্রয়োগ, যদি তন্ত্রের প্রয়োগে ধরুন কারোর পেট বন্ধন দেওয়া থাকে, অনেক সময় বন্ধন দেওয়া থাকে, পেট বন্ধন দেওয়া থাকে, তাহলে কিন্তু সন্তান আসে না।
যদি দেখা যাচ্ছে যে পেট বন্ধন দেওয়া নেই, তারপরেও কোনো একটা কারণবশত সন্তান আসছে না, কিন্তু আমরা ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারও যেন রোগটা ধরতে পারছে না। দেখুন, আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি সেটা হচ্ছে অকাল সায়েন্স। আমরা কিন্তু জানি এবং সকলেই জানেন যে তন্ত্র, জ্যোতিষ এগুলো কিন্তু অকাল সায়েন্স। এদেরকে সায়েন্স মানে না, আবার এরা ছাড়া সায়েন্স চলেও না। এটাকে মানতেও হয়। তাই এটাকে বলা হয় অকাল সায়েন্স, সায়েন্সের ঊর্ধ্বে। যেখানে সায়েন্সের শেষ হয় সেখানে আধ্যাত্মিকের শুরু হয়। তো আমরা যে বিষয়টাকে নিয়ে কাজ করি সেটা যেমন বললাম অকাল সায়েন্স। তো এই অকাল সায়েন্সে অনেক অসম্ভব কাজকে সম্ভব করে দেওয়া যায়। আমরা নিজের স্বচক্ষে তা দেখেছি। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন, তারপরে সন্তানাদি আসছে না, কিন্তু কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বা কোনো একজন তান্ত্রিকের কাছে গিয়ে তার সমস্যার কথা বলেছেন এবং তারা সেরকম ব্যবস্থা করেছেন এবং সন্তান এসেছে, সন্তান জন্মেছে, জন্মগ্রহণ করেছে, মানে সন্তান সুখ তারা ভোগ করতে পেরেছেন। এরকম কিন্তু অনেক ভুরি, ভুরি আপনারা খোঁজ নেবেন, ভুরি, ভুরি দেখতে পাবেন। আমার একজন বান্ধবী, আ আ উনি ও বাইরে থাকতো। তো ওর সন্তান হচ্ছিল না। বাট ওখান থেকে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলেন। অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে, "এই সমস্যাটা তোমার এই কারণে সন্তান আসছে না।" এবং উনি তাবিজ করে দেওয়া, কবজ করে দিয়েছিলেন উনাকে। মানে বান্ধবীকে কবজ করে দিয়েছিল। তার সাথে কিছু দিয়েছিল, গাইডলাইন দিয়েছিল যে এগুলো মানবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সন্তান আসবে। তো মোটামুটি এই ৬ মাসের মধ্যেই কিন্তু সন্তান এসছে। আ খুব তাড়াতাড়ি হয়তো হবে, সন্তান ভূমিষ্ঠ হবে। এই পৃথিবীর আলো দেখবে নতুন একজন কেউ। মোদ্দা কথা, নতুন অতিথি এসে কিন্তু ঘরটাকে ভরিয়ে তুলবে। তো আমার যেটা বক্তব্য যে সন্তান যে বাড়িতে হচ্ছে না, সেই বাড়িতে আ সন্তান নেওয়ার কিছু সিস্টেম থাকে। যখন আপনি ভাবছেন যে আমি সন্তান নেবো, সন্তান আসছে না, সন্তান আমি নেবো, তখন কিন্তু শারীরিক সম্পর্ক উপর কিন্তু ধ্যান দিতে হয়। আমরা যখন সন্তান নেবো ভাবি, তখন অনেকে বলে না যে আমার ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, এগুলো কিন্তু ডিপেন্ড করে তার শারীরিক সম্পর্ক করার ওপর। সে কোন সময় কিভাবে শারীরিক সম্পর্ক করছে, এই বিষয়গুলোর উপর কিন্তু ডিপেন্ড করে যে তার সন্তান ছেলে হবে না মেয়ে হবে। আমাদের মতে কিন্তু আপনি আবার সায়েন্সের মতে গেলে হয়তো সায়েন্স অন্যরকম বোঝাবে যে না ছেলে হবে না মেয়ে হবে এটা কেউই নির্ধারণ করতে পারে না। কিন্তু আমাদের মতে আমরা দেখেছি যে ছেলে বা মেয়ে সেটা অনেক সময়ই করা যায়। তবে সম্পূর্ণটা নয়, এটা সম্পূর্ণটা বললে ভুল হবে। বিষয় হচ্ছে যে যাই হোক, সন্তান যাদের আসছে না তারা কি করবেন? সন্তান যাদের আসছে না তারা কি করবেন? প্রথমত, সন্তান যাদের আসছে না তারা অবশ্যই ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে দেবেন। সে যে ধর্মেরই হন না কেন, যে বর্ণেরই হন না কেন। ঈশ্বরের প্রতি অতি অবশ্যই ভক্তি শ্রদ্ধা বাড়াবেন। কারণ আমি তো বলেছি প্রত্যেকটা ভিডিওতে আমার থাকে যে ভক্তির ওপরে কোনো জিনিস হয় না, ভক্তিতেই মেলায় শক্তি। তো ভক্তি ছাড়া কোনো কিছু হবে না। অবশ্যই ঈশ্বরের ওপর ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে দেবেন। সন্তান না হলে কিছু গাছগাছড়া দেওয়া হয় এবং আমি নিজেও দিই। তবে আমি গাছগাছড়া কিছু, কিছু বলে দেবো। কারণ সমস্ত ছোট, ছোট বিষয়, এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছ থেকে সেই টাকা পয়সা নেওয়ার থেকে না নেওয়াই অনেক ভালো। কারণ যে সন্তান সন্তান কষ্ট ভোগ করছেন, যার সন্তান নেই, যে নিঃসন্তান, সে সন্তানের যে জ্বালা যন্ত্রণা যেটা ভোগ করছেন, সেটা থেকে সে যদি নিজে প্রয়োগ করে, নিজে করে যদি আ তার সলিউশন পায়, তো উনি কমসে কম আমাকে খুব মন ভরে আশীর্বাদ করবেন যে একটা ভিডিও দেখে বা কারোর ইউটিউব দেখে আমার সন্তান এসছে এবং আমি আজকে সন্তান নিয়ে ঘরে সুখে শান্তিতে বাস করছি। কমসে কম তো মানে তো করবে, আশীর্বাদ তো করবে, এটাই চাই। মানুষ এটুকুই করুক, আশীর্বাদ করুক, ব্যাস। এতেই আমি কিন্তু সন্তুষ্ট। তো সন্তান আনতে গেলে আমাদেরকে প্রথমত কি করতে হবে যে মায়েদেরকে, মানে মায়েদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো অতি অবশ্যই কর্তব্য। এবং মায়েরা শয়নে যাওয়ার আগে, মানে যে উম যে মা মানে সন্তান নেওয়ার জন্যে অবশ্যই স্ত্রী এবং স্বামীকে রাত্রে শয়নে যাওয়ার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকতে হবে এবং যে বিছানায় শয়ন করবেন সেই বিছানা কিন্তু সুন্দর একদম পরিপাটি করে সাজানো গোছানো অতি অবশ্যই থাকতে হবে। সবথেকে বড় ব্যাপার যেটা,
সেটা হচ্ছে যেমন ঈশ্বর প্রণাম করবেন, সকালে উঠবেন, স্নান করবেন, স্নান করার পরে ঠাকুর প্রণাম করবেন, করার পরে ঈশ্বরকে জানাবেন আপনার মনের মনোবাসনা অবশ্যই জানান। কিন্তু তার সাথে সাথে যখন দেখবেন যে বারবার আমরা সন্তান সুখ মানে সন্তান কোনো মতেই আনতে পারছি না, সেক্ষেত্রে কী করবেন বলুন তো? বাড়িতে যদি মাটির বাড়ি হয় অতি অবশ্যই কলা গাছ লাগান। বাড়ি যদি মাটির বাড়ি হয় অতি অবশ্যই বাড়ির মধ্যে কলা গাছ লাগান। মানে বাড়ির মধ্যে, বাড়ির ভিতরে বলছি না। বাড়ি আপনার যে সীমানা সেই সীমানার মধ্যে কলা গাছ লাগান এবং কলা গাছের যখন ফলন হবে, যখন কলা গাছটা ফলবে, সেই কলা গাছ ফলার পরে আপনারা সন্তান নিন। বাড়িতে যে কলা গাছ লাগাবেন সেই কলা গাছ ফলার পরে আপনারা সন্তান নিন। এবং সবথেকে ভালো হয় যদি যে মা সন্তান নেবে, মানে হয়তো যার সমস্যা দেখা যাচ্ছে যে স্ত্রীর সমস্যার জন্য সন্তান আসছে না বা পুরুষের সমস্যার জন্য সন্তান আসছে, ছেলে বা মেয়ে যার সমস্যার জন্য সন্তান আসছে না, সে নিজে বা দুজন, যে দুজন মানে স্বামী স্ত্রী দুজনেই, মানে যদি কোনো পূর্ণিমা রাত্রি হলে খুব ভালো হয়। পূর্ণিমা রাত্রে একদম স্নান টান করে কলা গাছের কাছে গিয়ে একটা ধূপ জ্বেলে তাকে আঁকড়ে ধরা, মানে নিজের মেয়েরা যদি স্বামীকে যেমন আদর করে, আহ্বান করে, সেরকম আঁকড়ে ধরা এবং তাকে চুম্বন করা, কলা গাছকে চুম্বন করা, ফলা কলা গাছকে, অতি অবশ্যই ফলা কলা গাছকে চুম্বন করা। এবং ছেলেরা হলেও সেম করবেন, যে কলা গাছকে আঁকড়ে ধরা এবং তাকে চুম্বন করা। পূর্ণিমা রাত্রে যদি এটা করতে পারেন অতি অবশ্যই, এবং আপনাদের নিজের মনস্কামনা জানাবেন চুম্বন করার পরে। যেমন মানুষের কানে কানে যেরকম কথা বলা হয়, সেরকম কলা গাছকে কানে কানে কথা বলবেন যে আমি যেন তোমার মতো ফলনশীল হই, মানে আমার যেন সন্তান, আমি যেন সন্তান পাই। কারণ আমরা জানি কলাবতীকে পুজো করা হয়, কলা গাছকে আমরা পুজো করি। তো কলাবতীকে আপনি নিজের মনস্কামনা জানাবেন, অতি অবশ্যই আপনারা সন্তানের মুখ কিন্তু দেখতে পাবেন। আর একটা বিষয়, বাড়িতে যদি গরু থাকে, গরুর কানে কানে গিয়ে এটা কন্টিনিউ বলতে থাকুন, হে গোমাতা, আমি যেন তোমার আশীর্বাদ প্রাপ্ত হই এবং আমি যেন সন্তান সুখ পাই, মানে সন্তানের মুখ দেখতে পাই। এটা করুন। পূর্ণিমা রাত্রে কলা গাছকে জড়িয়ে ধরে তারকে চুম্বন করার পরে তার মনস্কামনা জানানো, নিজের মনস্কামনা জানানো, এটা এবং গোমাতার কানে কানে বলা, এই দুটো খুব সহজ টোটকা এবং এই দুটো খুব কার্যকরী। আমি কিন্তু যাদেরকে বলেছি তারা কিন্তু এই টোটকার ফল পেয়েছেন এবং খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন। অনেকে হয়তো এই সমস্ত বিষয় বলতে গেলে ফোন করলে হয়তো অর্থকরীর ব্যাপার থাকে, অর্থকরী নেয়। তো যাই হোক, আমরাও কাজ করতে গিয়ে নিই, কিন্তু যেগুলো মানুষের খুবই প্রয়োজন সেগুলো মানুষকে আমরা বলে দিই। আপনারা আমার সাথে জুড়ে থাকুন, দেখুন অনেক নতুন নতুন ভিডিও দেবে। এই সন্তান না আসার কারণ, যারা ডাক্তার দেখাচ্ছেন কোনো রকম সমস্যা অনেক সময় জরায়ুতে থাকে, ছেলেদের বা মেয়েদের অনেক সমস্যাই থাকে। তো সেইগুলো কিভাবে রিমুভ করা যাবে, সে বিষয়ে অনেক টোটকা আমার কাছে আছে, আমার গুরুদেবের দেওয়া এবং আমার পূর্বপুরুষদের যে টোটকা সেই টোটকা আছে। এবং বিভিন্ন গাছগাছরা হয় যেগুলো খেলে পরে সন্তান নিশ্চিন্তে আসে, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেব। তবে প্রত্যেকটা ভিডিওর সাথে আমার জুড়ে থাকুন, প্রত্যেকটা ভিডিও সকলের আগে আপনারা দেখুন এবং মানুষ যাতে দেখতে পায় সেই সুযোগ করে দিন। সকলের কাছে শেয়ার করুন। শেয়ার করে দিলে কি, বাকিদেরকে যদি আপনারা বলেন যে শেয়ার করার পরে সে যদি ভিডিওটা দেখতে পায়, আমিও আনন্দিত হই। কারণ একটা ভিডিও বানাতে গিয়ে খুব কষ্ট হয়, অনেক সময়ের ব্যাপার থাকে, আর এমনিতেই আমার সময় প্রচণ্ড কম। আপনাদেরকে বারবার বলেছি যে আমি কাজের জন্য বিভিন্ন জায়গায় সবসময় কাজের জন্য ছোটাছুটি করি। ইদানিং আপনাদেরকে বললাম যে সামনের সোমবার, মানে আজকে ভিডিও বানাচ্ছি, দুদিন পরেই আমি দিল্লি যাচ্ছি। সোমবার থেকে কন্টিনিউ 7 থেকে 10 দিন দিল্লিতে প্রোগ্রাম। হরিদ্বার, হরিদ্বার তো অতি অবশ্যই যাচ্ছি। তো যারা ওই সাইডে আছেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। যদি কোনো রকম তাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আমি আপনাদের সমস্যার সমাধান করার অতি অবশ্যই চেষ্টা করব। আর একটা বিষয়, যারা বশীকরণের কাজ নিয়ে আসছেন, বশীকরণ একমাত্র দাম্পত্য জীবনে কলহ ছাড়া অন্যান্য বশীকরণ আমার কাছে আসবেন না। আমি বশীকরণের কাজ মোটামুটি বন্ধই করে দিয়েছি বলতে পারেন। খুব কম বশীকরণের কাজ করছি। দাম্পত্য কলহ মানে
সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, কোনো কারণবশত স্ত্রী ছেড়ে চলে গেছে, এই সমস্ত বিষয় যাদের আছে তারা আসুন তাদের কাজগুলো করবো অতি অবশ্যই। বা দাম্পত্য জীবনে অশান্তি মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড পরিমাণে অশান্তি হচ্ছে, স্ত্রী স্বামীর বাইরে চলে যাচ্ছে বা স্বামী স্ত্রীর বাইরে চলে যাচ্ছে, কথার অবাধ্য হয়ে যাচ্ছে, এইরকম যদি বিষয় থাকে আপনারা অতি অবশ্যই আসুন, আমি করে দেবো। কিন্তু অন্যান্য যে মানে আমার একে পছন্দ হলে দাদা আমাকে বশীকরণ করে দিন, আমি একে দীর্ঘদিন মনে মনে লাইক করি কিন্তু উপরে বলতে পারি না, ও অন্য ছেলেকে ভালোবাসে হ্যান ত্যান, এই সমস্ত বিষয় নিয়ে আসবেন না, এগুলো আমি এখন বন্ধই করে দিয়েছি বলতে পারেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ফোন করবেন, আমি আপনাদেরকে যতটা পারি নিজে সহযোগিতা করব। এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে যে আমি কাউকে কোনো কিছু জানানোর জন্যে তাদের কাছ থেকে একটি পয়সাও চার্জ নিই না। এটা আপনারা সকলে ভালোভাবে জানেন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যদি অ্যাহ এই যে ভিডিওটা যে বিষয়ের উপর ভিডিওটা দিলাম, সন্তানের বিষয়ের উপর, সন্তান আসার বিষয়ের উপর। তো হ্যাঁ, যেটা কলা গাছকে চুম্বন করার পরে অতি অবশ্যই আসার পরে আমি এটা বিষয়টা মেইন বিষয়বস্তুটা বলতে ভুলে গেলাম। কলা গাছকে চুম্বন করার পরে অতি অবশ্যই আসার পরে আপনারা দুজনে একসাথে মিলিত হবেন এবং শারীরিক সম্পর্ক বাড়িতে এসে করবেন। যদি আমি তো বললাম বাড়িতে কলা গাছ না থাকে, অসম্ভব হয়। অনেক এখন হোটেল, রেস্টুরেন্ট আছে যেগুলো গ্রাম্য সাইডে একদম রাস্তার ধারে অনেক সময় হয় বিভিন্ন টুরিস্ট স্পটে থাকে। যে সমস্ত জায়গায় এরকম ইয়ে থাকে সেই হোটেল বা রেস্টুরেন্টেও আপনারা যেতে পারেন। আ তো সেখানেও আপনারা একসাথে মিলিত হতে পারেন, শারীরিক সম্পর্ক করতে পারেন। অনেকটা কার্যকরী হবে। তবে চেষ্টা করবেন আমি যে প্রসেস বললাম ওই প্রসেসে করার, তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। আপনারা একটা বিষয় জানেন যে গ্রামের দিকে যখন চৈত্র মাসের পুজো হয়, চৈত্র মাসে শিবের গাজন বলা হয় বা ভাদ্র মাসে ধর্মরাজ পুজো, মানে শিবের পুজো, মূলত হচ্ছে শিবের পুজো যখন হয়, তখন দেখবেন যে সমস্ত আম গাছ বা খাজুর গাছ বা কাঁঠাল গাছ, যে সমস্ত গাছে ফল দেয়, হয়তো সেই গাছটায় কোনো কারণবশত গাছটার বয়স ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরও ফল আসছে না, তখন দেখবেন যে যারা মানে এই শিবের পুজোতে কামায় মানে ভক্ত হয়, শিবের ভক্ত হয়, ওই ৩ দিন বা ৭ দিন কোথাও ১ মাস কন্টিনিউ বিভিন্ন রকমের ক্রিয়া মানার পরে তারা যে ভক্ত থাকেন, ওই কটা দিন একদম নিরামিষ আহার বা খুব স্বল্প পরিমাণের আহার, এবং সেই আহারও রন্ধন করার একটা আলাদা পদ্ধতি আছে। সারাটা দিন বাবার নাম জপ করা, এই যারা করেন তাদেরকে দেখবেন হাতে একটা বেতের লাঠি থাকে, হাতে দেখবেন একটা বেতের লাঠি থাকে। তো ওই বেতের লাঠিটা নিয়ে যে গাছে ফল আসে না সেই গাছটা কেমনি করে কোল দেয় আর বাবার নাম উচ্চারণ করে, মহাদেবের বাবা ভোলেনাথের নাম উচ্চারণ করে, বিভিন্ন রকম নামে বিভিন্ন জনা ডাকেন। আহ, তো তারপরে ওই বেতটা দিয়ে 3 বার ওই গাছটাকে 3 বার বাড়ি মেরে দেয়, এমনি কোল দিয়ে দেয়, ওটাকে বলা হয় কোল দেওয়া, এরকম বাড়ি মেরে দেয়। তো পরের বছর দেখবেন ওই গাছটাতে কিন্তু ফল এসছে। যারা গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু অবশ্যই জানেন যে আহ, হ্যাঁ এরকম কোল দিলে পরে গাছে ফল আসে, যারা গ্রাম বাংলার তারা জানেন, কিন্তু যারা শহরের তারা জানেন না, কারণ তারা এই সমস্ত বিষয়গুলোকে খুব একটা দেখেননি বা বিশ্বাসও করতে চান না, কিন্তু গ্রামের মানুষরা অতি অবশ্যই জানেন যে কোল দিলে পরে গাছের ফল আসে। সেই রকম আমরা যেমন একটা বৃক্ষ, তো আমরাও বৃক্ষের ন্যায়, হ্যাঁ আমাদের মধ্যেও প্রাণ আছে, আমরা চলতে পারি, ফিরতে পারি, কথা বলতে পারি। তো আমাদের এই কোল দেওয়ার বিষয়টা কিন্তু খুব অ্যাক্টিভভাবে ভাবতে হবে। এবং যদি আমি বললাম না আমরা যেটা করি সেটা অকাল সায়েন্স, অকাল সায়েন্সে অসম্ভবকে সম্ভব করে দেওয়া যায়। তো যদি কোল দিয়ে গাছের ফল আসে, আমি যে প্রসেসটা বললাম আপনারা ভক্তি ভরে অবশ্যই করতে পারলে তাহলে দেখবেন কিন্তু অবশ্যই সন্তান সুখ লাভ করবেন। আর যারা সন্তান সুখ লাভ করার জন্য আমার এই ভিডিওটায় প্রয়োগ করবেন, আমি মারাঙ্গুরুর কাছে তাদের জন্য প্রার্থনা জানাই যে সকলেই যেন ফল পায় এবং সন্তানের মুখ যেন দেখতে পায়। যদি এই ভিডিওটা দেখার পরে একজনের উপকারে আসে, আপনি কমসে কম একবার দাদা হ্যাঁ আমার ভিডিও দেখার পরে আমি উপকার পেয়েছি এটুকু যদি জানান, আমি কিন্তু আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে হ্যাঁ আমারও একটা ভিডিও দেওয়ার পরে হ্যাঁ, আমার ভিডিও থেকে আমার দেখুন সরাসরি যারা ফোন করে আসেন, যারা আমার সাথে মিট করেন, পয়সা দিয়ে কাজ করেন তাদের ব্যাপার আলাদা। তো
যারা এরকমভাবে সহযোগিতা পান বা আমার ইউটিউব প্রোগ্রাম দেখে আপনারা যারা রেজাল্ট পান, তারা যখন ফোন করেন না, যে বলেন না যে, "দাদা হ্যাঁ, আমি আপনার ভিডিও দেখেছি, এই ভিডিওটা প্রয়োগ করেছি, এই টোটকা প্রয়োগ করেছি এবং আমি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি।" এটা যখন বলেন তখন সত্যি কথা বলতে গর্বে আমার বুকটা ফেটে যায়। তার কারণ হচ্ছে কি, দেখুন আমি বলেছিলাম না যে রাজমিস্ত্রি ঘর তৈরি করে কিন্তু সেই ঘরে বাস করে না। কিন্তু যখন কেউ এসে বলে, "মিস্ত্রি কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঘরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছো।" সে পয়সার বিনিময়ে করুক। কিন্তু তার মনে যেন একটা অফুরন্ত আনন্দ থাকে এবং তার গর্বে যেন বুকটা ফেটে যায়। সে কিন্তু জানে যে আমি কিন্তু ঘরে বাস করতাম না। সে এত পরিশ্রম করার পরে সে ঘর তৈরি করলো। যতই টাকা দেন, টাকা দিয়ে তো আর সবকিছু কেনা যায় না। বলুন আপনি যদি বলেন যে আমি যদি বলি টাকা দিয়ে আপনাকে টাকা দেবো ৳১,০০,০০,০০০ এবং আপনার জীবনটা নিয়ে নেবো। আপনি দেবেন কি? দেবেন না। একজনের একজনের মায়ের মানে মায়ের কোল থেকে একটা সন্তানকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। সেরকম কিছু বিষয় থাকে যেগুলো টাকা দিয়ে পাওয়া যায় না। তবে হ্যাঁ, ভালোবাসায় অবশ্যই পাওয়া যায়। আপনারা যদি এই টোটকা দেখে যেকোনো আমার ইউটিউবের যেকোনো প্রোগ্রাম দেখে যদি মনে হয় যে হ্যাঁ, আমি এই প্রোগ্রামে সফলতা পেয়েছি, তাহলে একবার কমসে কম মেসেজ করে বা ফোন করে যদি জানান, বিশ্বাস করুন আমি আপনাদের কাছে ৳১ ও চাইব না তার জন্যে যে হ্যাঁ, আপনি আমার প্রোগ্রাম দেখে সফলতা পেয়েছেন আর আপনি আমাকে কেন দেবেন না? এসব কোনো বিষয় নেই। আপনার যদি প্রয়োজনে কোনো রকম সমস্যা থাকে আপনি অবশ্যই আমাকে বলবেন। আমি অবশ্যই গরিব মানুষকে এবং আ অনেক ভেতরের ম্যাটার আছে যাদেরকে আমি আমার যে আর্নিংটা হয় সেখান থেকে আমি কিন্তু সহযোগিতা করি। আমার যে আর্নিংটা হয় সেখান থেকে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে আমি সহযোগিতা করি। সেগুলোর আমি নাম বলব না। তো আপনার যদি বিশেষ প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি সেদিক থেকেও আপনাদেরকে হেল্প করব। কিন্তু দয়া করে একটা রিকোয়েস্ট, যদি কেউ সফলতা পান আমাকে একটু যদি মেসেজ করে বা ফোন করে জানান, আমি বিশ্বাস করুন মানে প্রচণ্ড আনন্দিত হই এবং আমার মনে হয় সেই দিনটা যেন আমার কাছে একটা স্বপ্নেরই দিন। কারণ আমি এর আগে দেখেছি আসামের ভাই সমীর হোসেন, আমি এখনও নাম করছি ভাই সমীর হোসেন। ও আমার প্রচুর ভিডিও থেকে টোটকা থেকে কাজ করেছে এবং ও মোটামুটি সব টোটকাতেই সফলতা পেয়েছে। ও কিন্তু আমাকে প্রচণ্ড ভক্তি ভরে আ করেছেন। আমার সুন্দরবনের বন্ধু আছে, সেও আমার প্রত্যেকটা টোটকা দেখে প্রয়োগ করেছে এবং সবগুলোতেই সফলতা পেয়েছেন। আমার সত্যি আমি নাম করে দিচ্ছি, সুকোমল বিশ্বাস আছে, ও তো আমাকে দাদা বলতে পাগল। আ মেদিনীপুরের কয়েকজন আছেন, তাদের নাম আমি উচ্চারণ করব না। কারণ তারা আ নাম উচ্চারণে এখনো পারমিশন দেয়নি। তাই আমি তাদের নাম উচ্চারণ করব না। তারা ওস্তাদি করেন, তারাও আমার মতো এই লাইনেই আছেন। তারা আমার বিভিন্ন টোটকা দেখিয়ে মানে সুফল পেয়েছেন। আরও যারা নরমাল মানে যারা এরকম প্রয়োগ করেন না, আমার মতো ওস্তাদ জগতের লোক নয়। কিন্তু তারাও সাধারণ মানুষ অনেকে প্রয়োগ করে আমার রেজাল্ট পেয়েছেন। আমি তাদের নাম বলব না। হয়তো জায়গাগুলো বলতে পারি, বর্ধমান সাইডে পেয়েছেন, আ আপনার মুর্শিদাবাদে পেয়েছেন, ঝাড়খণ্ডে কিছু ব্যক্তি পেয়েছেন, দিল্লিতে পেয়েছেন। এরকম বিভিন্ন জায়গায় আমার টোটকা প্রয়োগ করে কিন্তু তারা রেজাল্ট পেয়েছেন এবং বিশ্বাস করুন আমি আ তাদের যখন ফোন কলগুলো আসে এবং বলে যে, "দাদা আমি আপনার টোটকা থেকে উপকার পেয়েছি।" তখন না আমার মানে চোখ দিয়ে গর্বে জল বেরিয়ে যায়। চোখ দিয়ে মানে আনন্দের জলটা কিন্তু দুঃখের নয়। ওই জলটা আনন্দের জল হয় এবং আমার মনে হয় সেই দিনটা যেন আমার খুব ভালো গেল, ভালো কাটলো। আপনাদের সাথে এইভাবে জুড়ে থাকতে পেলে মনে হয় ভিডিও বানাচ্ছি মনে হয় যে সবসময় কথা বলেই যাই আপনাদের সাথে। এটা যদি লাইভ করতে পারি খুবই ভালো হয়। তবে লাইভ করব। আ অবশ্যই আপনাদেরকে আগে বলে লাইভ করব। লাইভ অনুষ্ঠানে আসবো আমি। চেষ্টা করছি লাইভ অনুষ্ঠানে আসার। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকুন, আনন্দে থাকুন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি যে বিষয়ের উপর ভিডিও দিলাম সেই বিষয়টা যেন সকলেই যারা প্রয়োগ করবেন তারা যেন সফলতা পান। এই বলে এই ভিডিও আজকে এখানেই শেষ করলাম। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা যদি চান আমি আ হরিদ্বার যাবো, সেখানে কিছু অঘরীর সাথে আমার মানে আমি নিজেও শিব ভক্ত তো। কিছু গুরুদেবের সাথে দেখা সাক্ষাৎ করব, কথা বলব এবং সেখানকার কিছু ক্রিয়া আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। যদি আপনারা চান ফোন করে রিকোয়েস্ট জানিয়েন। অবশ্যই দেখাবো আপনাদেরকে সেখানকার দৃশ্য কি আছে, সেখানে কিভাবে কাজ হয় না হয়। তো যাই হোক, এই বলে এখানে ভিডিও শেষ করছি কারণ অনেক বড় হয়ে গেল। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।